নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি মটর পনির। এর জন্য আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি। এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি 6 কোয়া মতো রসুন, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর 2টো টমেটো। এর সাথে 2টো কাঁচা লঙ্কা আমি দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সমস্ত কিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 3 মিনিটের জন্য রেখে দিলাম। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের থেকে কম নিলাম হলুদের গুঁড়ো, আর 1 চামচ রেড চিলি পাউডার। এবার জল দিয়ে মশলাটা আমি গুলে রেখে দিচ্ছি। এদিকে দেখুন 3 মিনিট হয়ে গেছে, এটা বেশ নরম হয়ে গেছে। এবার এটা গ্যাস অফ করে ঠান্ডা করে মিক্সির মধ্যে পেস্ট করে রাখবো। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার কেটে রাখা পনিরগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজলে ভালো হয় না, একদম হালকা একটা রং ধরলেই এটা তুলে নিতে হবে। পনিরটা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এবার যে তেলটা আছে তার মধ্যে আর 1 চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ছোট চামচে ঘি। ঘিটা দিলে এই রান্নার স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে। দিলাম 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি স্টিক আর অল্প একটু গোটা জিরে। কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যে পেঁয়াজ, রসুন, টমেটো যেটা আমি পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আবারও একটু এটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তাই ওটার মধ্যেই জল দিয়ে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষাচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয়। এবার আমি ছোট 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা পনিরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় বড় কাপের 1 কাপ জল ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এটা ঢেকে দিচ্ছি। অপরদিকে একটু কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে রাখছি, এটা আমার লাগবে। কাসুরি মেথি কাঁচা দেওয়ার থেকে ড্রাই রোস্ট করে দিলে কিন্তু রান্নার স্বাদ আরও ভালো হয়। 4 মিনিট পর আমি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হাত দিয়ে এটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। আবার একবার নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
1 মিনিট হয়ে গেছে। আমাদের আজকে মটর পনির একেবারে রেডি। এবার এটা অন্য একটা পাত্রে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।